أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يقنت منكن لله ورسوله وتعمل صالحا وقال رسول الله صلى الله عليه وسلم حبب إلي من دنياكم النساء والطيب وجعلت قرة عيني في الصلاة صدق الله المولانا العظيم صدق رسوله النبي الأمي الكريم ساوند বাড়িয়ে দাও ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم محبت الشهيد درود إبراهيم পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মুসলিম মোরা ঘুমিয়ে আছি মুসলিম মোরা ঘুমিয়ে আছি দিয়ে মুখে তালা রক্ত মোদের শীতল হলো পাপে অন্তর কালা লা ইলাহা ভলিউমটা বাড়িয়ে দিতে হবে কথা বুঝছো বক্সের আওয়াজ বন্ধ করে দাও তোমার মাইকের আওয়াজ হচ্ছে না মাইকের আওয়াজ নাই গলা টানতেছে মাইকের আওয়াজ তুমি কি আসল মেকানিক অন্য কেউ আছে তাহলে একটু করতে হবে হয়তো আমার আমল খারাপ হয়েছে এই জন্য হয়তো খারাপ হয়ে গেল নাকি আল্লাহ জানে কালিমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুসলমানের আওয়াজে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সবাই জবান খুলে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কর লাগিয়া কন্দরে মন কর লাগিয়া কন্দরে মন কর লাগিয়া হাস যে তোমারে করল সৃজন তারে ভুলিয়া সলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
রাগ করছেন, রাগ করছেন, আপনারা রাগ করছেন, বেজার হয়েছেন, তো জবান খুলে পড়েন না কেন? পড়েন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। गर इमारत राबरी बर आसमा आक़िबत ज़ेरे ज़मी बर कब्र नहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। প্রাণ প্রিয় বন্ধু, অনেক জিগার দোস্ত, অনেক আত্মীয়, একে অপরকে ছাড়া বাঁচতে পারে না, চলতে পারে না। তিনজন মানুষ শীত মৌসুমের মধ্যে চিন্তা করছে যে দোস্ত এখন সব জায়গার মধ্যে পানি শুকিয়ে গেছে, চলো না আমরা কোনো একটা ডোবা বা কোনো একটা গর্ত একটু সেচ করি, সেখানে মাছ যতটুকু পাবো সেই মাছগুলো আমরা রান্না করে খাবো। তিন বন্ধুর গবেষণা অনুযায়ী, চিন্তা চেতনা অনুযায়ী, পরামর্শ অনুযায়ী তিন বন্ধু গেছে এক জায়গার মধ্যে, রাস্তার ধারে যেটা আছে চৌকা। আপনারা কি বলেন? যারা বলেন কি বলেন? চৌকা বলি। এই চৌকার মধ্যে গেছে, যায় কিছু পানি আছে, পানিগুলো শেষ করেছে। শেষার পর সেখানে একটা প্রায় হাফ কেজি ওজনের একটা মাগুর মাছ পেয়েছে। মাগুর মাছ পাওয়ার পর বন্ধু বলতেছে এই মাগুর মাছ কি করবা? তিনজনের মধ্যে একজন বলছে তোর পকেটে টাকা বেশি, তো হিলি বাজারে যাইবি, যেহেতু পেঁয়াজের দাম বেশি, ওখানে গেলে মোটামুটি ডলার দরগা থেকে হলেও 5 টাকা কম পাওয়া যাবে। তুমি যাবা, যাওয়ার পর মশলা এবং পেঁয়াজ কিছু কিনে নিয়ে আসবা। তোমার পেঁয়াজ কেনার দায়িত্ব, মশলা কেনার দায়িত্ব। বন্ধু আলোচনা শোনার পর চলে গেলেন, রাজি হলেন, পকেটে যেহেতু টাকা বেশি। সেখান থেকে পেঁয়াজ কিনে নিয়ে আসলো। আরেক বন্ধুকে বলা হলো তুমি কি করবা? তুমি খড়ি যেগুলো লাকড়ি লাগে এই লাকড়িগুলো জোগাড় দিবা। ওই বন্ধুও রাজি হয়ে গেল, লাকড়ি জোগান দিল। আরেক বন্ধু বলতেছে আমার অত শক্তি নাই, আমি মাছটা কুটবো, বাঁচবো, সবকিছু আমি করব। বাস তিনজনের পরামর্শ অনুযায়ী সব কাজ আঞ্জাম দেওয়া হলো, মাগুর মাছ রান্না করা হলো। যখন মাগুর মাছ খাইতে যাবে, খাওয়ার সময় এখন তিন বন্ধু সকলের ইচ্ছা সবাই মাথা খাইবে। কথা বলে না? কি খাইবে? মাগুর মাছের মাথা খাবে। ও বলে আমি খাবো, ও বলে আমি খাবো। সবাই মিলে ইচ্ছা করতেছে মাগুর মাছের মাথাটা আমি খাবো। তিনজন মিলে যখন মাগুর মাছের মাথা খাওয়ানো বাঘ বিতানটা শুরু করে দিছে, এমন সময় ওই তিনজনের মধ্যে একজন চালাক আছে। ও বলতেছে দোস্ত আমরা আপোষের মধ্যে মারামারি না করি, আমরা একটা সিদ্ধান্তে উপনীত হয়। কি সিদ্ধান্ত? আমরা এক কাজ করি, আজকে রাত্রিবেলা ঘুমিয়ে যাব, সকালবেলা উঠে যার স্বপ্ন বেশি ভালো হবে সে মাগুর মাছের মাথা খাবে। কথা বুঝাইতে পারছি তো? বাস তিনজন নিজ নিজ কক্ষে গেল, যাওয়ার পর ঘুমাইছে। ফজরের সময় সবাই চেতন পাইল, ফজরের নামাজ আদায় করলো। আদায় করার পর মাগুর মাছের মাথা খাবে সবাই। এই জন্য তিনজনে আসে বসে গল্প, এবার স্বপ্নের গল্প বলতেছে। প্রথমজন বন্ধুকে জিজ্ঞাসা করা হচ্ছে দোস্ত তুমি কি স্বপ্ন দেখছো? ও এখন বলতেছে আমি যত সুন্দর স্বপ্ন দেখছি এদেশের কোনো প্রধানমন্ত্রীও দেখে নাই, প্রধানমন্ত্রীর ছেলেরাও দেখে নাই। কি স্বপ্ন দেখছো? বলে আমি স্বপ্ন যোগে দেখলাম আজকে মাত্র যখন শুয়েছি, ঘুমানোর ঠিক কিছুক্ষণ পর ডোনাল্ড ট্রাম্পও টাটকা প্রেসিডেন্ট আমেরিকার আর হোয়াইট হাউসে উঠার জন্য সংবর্ধনা অনুষ্ঠান করবে। সেই অনুষ্ঠানে প্রধান অতিথি আমাকে বানাইছে। আমাকে নিয়ে যাওয়া হলো প্রাইভেট বিমানে করে। যাওয়ার পর
হোয়াইট হাউসের মধ্যে সুন্দর মনোরম পরিবেশে প্রায় 20 পদের আইটেমের খাবার আমার কাছে পরিবেশন করলো। সুন্দরী মেয়েদের দ্বারা সংবর্ধনা, লাল গালিচায় আমাকে উঠাইল। আমি সবকিছুই উপভোগ করলাম। যেই মাত্র খাইতে যাব এমন সময় তুমি আমাকে ডাক দিলা ফজরের নামাজের জন্য। আচ্ছা, দ্বিতীয় বন্ধুকে জিজ্ঞাসা করতে, দোস্ত তুমি কি স্বপ্ন দেখছো? ও বলতেছে, তোমাকে তো ডোনাল্ড ট্রাম্প এখনো আসনে বসেই নেই, আমাকে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন প্রাইভেট বিমানে করে তার দেশে নিয়ে গেছে। ইউক্রেন আর রাশিয়ার মধ্যে যুদ্ধ হচ্ছে, এই যুদ্ধের সমাধান করার জন্য আমাকে নিয়ে গেছে। বলে আমাকে সেখানে বিভিন্ন পদের খাবার পরিবেশন করলো। আমি খাইতে যাব এমন সময় তুমি আমাকে ডাক দিলা, আমার খাওয়াটা তুমি নষ্ট করে দিলা। দুইজন বন্ধু যখন স্বপ্নের বিবরণ দিল, দেওয়ার পরে এবার বলছে, দোস্ত তুমি কি স্বপ্ন দিয়েছে এবার বলো। দুইজন মিলে তৃতীয় জনকে বলতেছে। এবার যে চালাক, দুইজনের কাছে স্বপ্নের কথা শুনে ও এবার বলতেছে, দোস্ত তুমি গেছো আমেরিকায়, তুমি গেছো রাশিয়ায়, এত ডাকলাম তোরা শুনলি না, বিমানে করে চলে গেলি। আমি রাত্রিবেলা উঠে মাগুর মাছের মাথা খাইয়ে ফেলাইছি। কথা বুঝে, আমার কথা বুঝলেন আপনারা? কি খেয়েছি? এত ডাকলাম তোমরা শুনলাই না, মাগুর মাছের মাথা আমি খেয়ে ফেলেছি। ঠিক আজকে বিশ্বের মুসলমানদেরকে মাগুর মাছের মাথা খাওয়ার মতো ঘুম পাড়িয়ে দিয়ে আমাদের ঈমান হরণ করতেছে। তুমি কে, আমি কে, মুসলিম মুসলিম, কথা বলে না, কথা বলে না। আপনি আমি কে, আমাদের পরিচয় আমরা কি, নাকি রাজাকার? রাজাকার না। যারা আমাদেরকে রাজাকার বলেছে তারা এদেশে স্থান আর পায় নাই। জোরে বলেন না কেন? সম্মানিত সুধী, মনে রাখতে হবে, যারা মানুষকে গালি দেয় আল্লাহ তাদের বিচার করে। একটু আগে এই যে আমাদের এক দলের নেতা বলে গেলেন 15-16 বছর স্থির থাকতে দেয় নেই। তোমার কাছে দুনিয়াতে কি কি পছন্দ? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে দুনিয়াতে 3টি জিনিস পছন্দ। কয়টা? আবার বলেন, কয়টা? 3টা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওমর ফারুক তোমার কাছে কয়টা জিনিস পছন্দ? ওমর ফারুক চিন্তা করলেন, আবু বকর 3টা বলছে, আমি বেশি বলবো কেন, আমিও 3টাই বলি। উনি বললেন, আমার কাছেও 3টা জিনিস পছন্দ। হযরত ওসমান গনিকে জিজ্ঞাসা করলে ওসমান গনি বলে, আমার কাছেও 3টা জিনিস পছন্দ। হযরত আলীকে জিজ্ঞাসা করলে আলী বলেন, আমার কাছেও 3টা জিনিস পছন্দ। আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলে আবু যর গফারি বলে, আমার কাছেও 3টা জিনিস পছন্দ। আল্লাহর পয়গম্বর সাহাবীদের 3টা জিনিস পছন্দ শোনার পর আল্লাহ রাসূল বললেন, আমার কাছেও 3টা জিনিস পছন্দ। জোরে বলেন সুবহানাল্লাহ, বলেন। আমার কাছেও 3টা জিনিস পছন্দ। উপস্থিত সাহাবীদের এই বৈঠকের আলোচনা শোনার পর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাম দিলেন বৈঠকের সকলকে, রাসূল সহ। রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাদের বৈঠকের আলোচনা আমার কাছে পছন্দ। আমি জিবরাইল, আমার কাছেও 3টা জিনিস পছন্দ। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। কয়টা জিনিস? কয়টা? 3টা। আল্লাহ তাআলার কাছে যখন জিবরাইল গেলেন, আল্লাহ তাআলা ডাক দিলে জিবরাইলকে বলে, জিবরাইল, দুনিয়াতে আমার পয়গম্বর সাহাবীদেরকে নিয়ে বলতেছেন যে 3টা জিনিস সকলের কাছে পছন্দ। তুমি যাই আমার রাসূলকে সালাম দিবা, সালাম দিয়াছেও 3টা জিনিস পছন্দ। আল্লাহর কাছেও, কথা বলেন না, আল্লাহর কাছেও আমার এতটুকু পালিত পশু আছে, এদের মতন নয়। মুসলমান খেয়াল করেন, আপনি আমি চোখের পানি গুলি ছাড়তেছে আর আল্লাহকে ডাক দেব, আল্লাহ, জিন্দগিতে বহু চুরি করেছি কিন্তু কোনদিন অন্তরাস্ত্র করে না। আজকে জুনায়েদ বাগদাদির বয়ান শোনার পর তার বাড়ির মাল তার থেকে আমি চুরি করার পর তাকে পুরি বাড়াইছিলাম। আল্লাহ, আল্লাহ গো, আল্লাহর ওলিদের সঙ্গে বেয়াদবি হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। মজলিসের সব মানুষগুলো বাড়ি চলে গেল।
জোনায়েদ বাগদাদি সেই জায়গার মধ্যে আছে, দেখে যে পিছনে একজন মানুষ মাথা চাপা করে কাঁদতেছে, চোখের পানি ফেলার মধ্যে নিচে গো, বুকের মধ্যে নিয়ে ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর ওলি, তোমার হাতটা ধরে তওবা করলাম, জিন্দেগিতে আর কারো বাড়িতে চুরি করব না। আপনার হাত ধরে তওবা করলাম, জিন্দেগিতে চুরি করব না। কিতাবের মধ্যে লেখছে এই আল্লাহর বান্দা পরবর্তীতে আল্লাহর ওলি হয়ে কবরে চলে গেছে গো। বুঝাইতে চাইলাম জালিসুস সালাহা, নেককারদের সোহবত এবং নেককারদের স্পর্শ যদি আপনার শরীরের মধ্যে লাগে, নেককারদের বয়ানের দ্বারা এই সমাজের যুবক যারা বখাটে আছে তারাও আল্লাহর ওলি হয়ে যাবে। এই জন্য আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, 2 নম্বরে পছন্দ আমার আপনার চেহারার দিকে নজর করা। পূর্ণিমার চাঁদের দিকে নজর করলে আমার মন ভরে না, কিন্তু রাসূল গো আপনার চেহারার দিকে তাকাইলে আমার মন ভরে যায়। যারা কন্যা সুবহানাল্লাহ। আমার চেহারা, আমার নবীর চেহারা এত সুন্দর ছিল মুসলমান, নবীর চেহারার দিকে তাকাইলে সাহাবীদের ক্ষুধা নিবারণ হয়ে যেত। নবীর চেহারার দিকে তাকাইলে সাহাবীরা নিজের দুঃখ বেদনা ভুলে যেত। মুসলমান ইমানদার আবু বকরের কাছে আমার নবীজির জন্য খরচ করতে মন চায়। লিল্লাহি তাকবীর। সব মাল আমার খরচ করতে মন চায় আপনার জন্য। সুবহানাল্লাহ বলুন না জোরে। এ মুসলমান এবার খেয়াল করেন, মুসলমান খেয়াল করেন, আল্লাহর পয়গম্বরের কাছে 3টা জিনিস পছন্দ, আবু বকরের কাছে 3টা। 3 নম্বরে হলো আমার মালগুলো 3টা জিনিস পছন্দ। হযরত ওসমান বললেন আমার কাছে 3টা জিনিস পছন্দ। আলী বললেন আমার কাছে 3টা জিনিস পছন্দ। হযরতে আবু যর গফারি বললেন আমার কাছে 3টা জিনিস পছন্দ। আমার পয়গম্বর বললেন আমার কাছে 3টা জিনিস পছন্দ। এ মুসলমান, এই এক সাহাবীর যদি আলোচনা করতে যাই আলোচনা লম্বা হয়ে যাবে। আপনারা মনে করবেন হুজুর বলেন, আমি বলবো না। মূল যেটা আলোচনা সেটা হলো পয়গম্বরের কাছে 3টা জিনিস পছন্দ। শুনবেন কিনা? হ্যাঁ, কে কে শুনবেন না হাত তুলেন তো। এই দেখেন, কে কে শুনবেন হাত তুলছে। আমি বলছি কে কে শুনবেন, আরেকবার হাত তুলে থাকবেন, আরেকবার হাত তোলেন, হাত তোলেন। শুনবে কে কে হাত তোলেন? সবাই শুনবেন তো? লিল্লাহি তাকবীর। হাত নামা, হাত নামা। বেশি কষ্ট দিব না, শীতের সময় বেশি কষ্ট দিলে রাগ করবেন। রাসূলের কাছে কয়টা জিনিস পছন্দ? কয়টা? 3টা। এই 3টা জিনিসের মধ্যে 1 নম্বর হলো রাসূলের কাছে মেয়ে পছন্দ। সুবহানাল্লাহ বলেন না কেন? এইবার কথা বলবে, ইলাইয়া মিন দুনিয়াকুম, আমার কাছে 3টা জিনিস পছন্দ। 3টার মধ্যে 1 নম্বর হলো আন-নিসা, মেয়ে মানুষ আমার কাছে পছন্দ। কষ্ট করার জন্য মেয়ে মানুষের ভূমিকা অনেক বেশি। একজন মেয়েকে যদি একটা শুক্রকীট উপহার দেওয়া যায়, 10 মাস 10 দিন পর আল্লাহ তাআলার হুকুমে আপনাকে একটা ফুটফুটে সন্তান উপহার দেয়। আপনি বাজার থেকে সবজি ক্রয় করে নিয়ে আসলেন, আপনাকে ওই আম্মাজান আগুনে পুড়িয়ে আপনাকে রান্না করে খাওয়াইলো, আবার চাউল দিলেন শক্ত, ভাত পাক করে দিল। সব অসম্পূর্ণ জিনিসগুলো আপনারা মেয়ে মানুষকে দিলে আপনাকে পূর্ণতা দান করে আপনার জীবনে আরে সুসময়, শান্তি এবং সুশীতল জান্নাতের বাতাস বয়ে দিয়ে দেয়। এই হলো মেয়ে মানুষের ভূমিকা। কথা বলেন। যদিও বাংলাদেশ এখন মেয়ে মানুষ ছাড়া ভালো আছে। কথা ঠিক বললাম না বেঠিক বললাম? এ মুসলমান খেয়াল করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে ডাক দিয়ে বলেন, ওয়া মাইয়াকুনুতু মিনকুন্না লিল্লাহি, হতে যারা অল্প তুষ্টি হবে তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। আল্লাহ বলেন তাদের জন্য আমি রেখেছি ডবল ডবল সওয়াব। ওয়া আতাদনা লাহা রিজকান কারীমা, আমি
আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য সম্মানের রিজিক বরাদ্দ রাখছে যারা মেয়ে মানুষ আছে। এবার দেখেন অল্প তুষ্টি মেয়ে হলো সম্মানিত মেয়ে। গভীর কান দিয়ে শ্রবণ করেন যুবক ভাইরা যারা বিয়ে করেন তারাও শোনেন, পর্দার অন্তরালে মা ও বোনেরা আপনারাও শোনেন। একজন মেয়ে মানুষের ভূমিকা পুরুষের জীবনে অনেক। পুরুষ মানুষ পূর্ণতা পায় বিয়ে করার মাধ্যমে। যারা বিয়ে করার পর যাদের বউ চলে গেছে তাদেরকে জিজ্ঞাসা করেন তারা কষ্টের মধ্যে কেমন আছে। এই পৌষ এবং মাঘ মাসে শীতের মধ্যে চাচা মিয়াদেরকে জিজ্ঞাসা করে দেখেন, যে চাচার বউ নাই তাদেরকে জিজ্ঞাসা করেন। অনেকগুলো ডাক্তারি লজিক আছে যে লজিকগুলো প্রতিটা পুরুষের জীবনে মেয়ে মানুষের জন্য বয়ে আনে। তুই একাই আগেই চলে গেলি আমাকে রেখা, আজকে আমাকে কেউ চেনে না, কেউ দেখে না, কেউ উজু করার পানি দেয় না। বুড়া শুয়ে আছে, বুড়ি না থাকার কারণে বুড়ার খবর আর কেউ নেয় না। কথা বলেন না কেন রে ভাই? দিনাজপুর এক প্রোগ্রামের মধ্যে যখন এই ওয়াজটা করলাম রে মুসলমান, বয়ান শোনার পর এক বুড়া মানুষ কাঁদে ফেলালো। কাঁদে কাঁদে ডাক দিয়ে বলে, হুজুর, যৌবনে বিয়া করা মানুষ যৌবিক চাহিদা পূরণ করার জন্য যৌবনকালে ভালোবাসা হয় মানুষের লাবণ্যতার কারণে। রূপ যৌবন যতক্ষণ পর্যন্ত আছে ততক্ষণ পর্যন্ত একজন যৌবন থাকা অবস্থায় তার দিকে মাইল হয়। এই ভালোবাসাটা বার্ধক্যে যখন উপনীতি হয় তখন তার ভালোবাসা নিগুড় এবং প্রকৃত ভালোবাসা হয়। আমি আমার বুড়িকে কিছুদিন পূর্বে যখন মাটির মধ্যে দাফন কাফন করলাম, এতগুলো অঢাল সম্পত্তির মালিক হইলাম, কিন্তু আজকে রমজান মাসে আমি যে ইফতার করবো আমার এই মেয়ে মানুষটা ওই পুরুষের জন্য শান্তি হবে যে মেয়ে মানুষের মধ্যে অল্প তুষ্টির জ্ঞান থাকবে, অল্প তুষ্টিতে রাজি হইবে। যে মেয়ে মানুষের মধ্যে অল্প তুষ্টি নাই ওই মেয়ে মানুষ দ্বারা সংসারে কোনো সময় শান্তি হবে না। খেয়াল করে দেখেন না যুবক মানুষ রিক্সা চলার জন্য গেছে হিলির মধ্যে, হিলিতে রিক্সা চলার জন্য গেছে, সারাদিন সমস্ত দিন তারা রিক্সা চালায়, আর এই বাড়ির মধ্যে দেখা যায় তার বউ টিকটাক কাজের মধ্যে ব্যস্ত হয়ে গেছে। জোরে বলেন না ঠিক বললাম না ঠিক বললাম? যে বউ বলে আমার বাড়ির মধ্যে এখন পর্যন্ত টাচ ফোন নাই, আমি তোমার সংসার করতে পারবো না, টাচ ফোন কিনে দাও। স্বামী কাজ করে মানুষের বাড়িতে কামলা খাটে, দিন আনে দিন খাই, আর বই কয় টাচ ফোন ছাড়া আমার চলবে না। মনে রাখিও এই বইয়ের দ্বারা কোনো সময় শান্তি হবে না। জোরে বলেন ঠিক বললাম না বা ঠিক বললাম? যে বউকে রেখে ঢাকার মধ্যে গার্মেন্টস খাটার জন্য যে যুবক গেছে, ওই যুবক কষ্ট করতেছে নারীর জন্য, ওই যুবক কষ্ট করতেছে তার সন্তানের জন্য, আর বউ চাচাতো ভাইয়ের সঙ্গে পরক্রিয়ার মধ্যে লিপ্ত হয়ে গেছে। মনে রাখবেন এইটা ডাক দিয়ে বলেন যে মেয়ে অল্প তুষ্টি হইবে, এই জন্য বলছিলাম যে মেয়ে অল্প তুষ্টি থাকবে তার গুণ কিন্তু অনেক বেশি ভালো হবে। পুরুষ যদি মানুষের বাড়িতে কাজ করে আর স্ত্রী যদি অল্প তুষ্টি হয় তাহলে ওই মেয়ের দ্বারা শান্তি হবে। মুসলমান ইমানদার খেয়াল করে দেখেন, আপনি কামলা খাটার জন্য গেছেন, যাওয়ার পর আপনার বউ জায়নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে, রব্বুল আলামিন মেহেরবানি করিয়া আমার স্বামীর শরীরটা ঠিক রাখিও, আমি অত কিছু চাই না। সমস্ত দিন কাজ করার পর যখন বাড়িতে আসলেন, আসার পর আপনার যখন সেবা করতেছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের হুরগুলো আপনার সংসারের জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর আপনাদেরকে ভালোবাসেন,
এক নম্বর গুণ হতে হবে কানাত, অল্প তুষ্টি। যে মেয়ের মধ্যে অল্প তুষ্টি আছে সেই মেয়েকে বিয়ে করার জন্য চেষ্টা করবেন। এমনটা নয় ওই রাস্তাঘাটের মধ্যে কুত্তা এবং কুত্তির মতো দেখা হলো, তার সঙ্গে প্রেমে জড়িয়ে গেলেন। কথা বলেন না কেন? রাস্তার মধ্যে দেখা হয়েছে, সেখান থেকে আই লাভ ইউ টু টু, কথা কয় না? আসে না না এরকম? বাবা আমাকে সবগুলোকে ফাঁকি দিয়ে যারা এরকম মেয়ের প্রেমে পড়বে, দুদিন পর পকেটে টাকা থাকবে না, তোমার ভালোবাসা জানলা দিয়ে পালাবে। কথা ঠিক বললো না বা ঠিক বললাম? হারামজাদা, তোর ভাত খাবো না। এই জন্য পয়গম্বর বলেছেন অল্প তুষ্টি। এই অল্প তুষ্টি গুণটা তোমার ওই সময় আসবে গো মা। ফেরাউনের স্ত্রী, তারপর জান্নাতি মুসলমানা। যেরকম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, আমার ঘরে প্রায় 2 চাঁদ কামরাইন, 2 মাস পর্যন্ত চুলা জ্বলে নাই। শুধুমাত্র কেবলমাত্র তার অন্তরালে মা ও বোনেরা খেয়াল করে দেখেন, আমি আপনাদের সম্মুখে বেশি দূরের ঘটনা বলবো না। সামনের একটা আমাদের আপনাদের পার্শ্ববর্তী একটা ইউনিয়ন আছে, তার নাম হলো বোয়ালদার ইউনিয়ন। বলদার না বাবা রে, আমার জীবনের একটি হিস্ট্রি তোমার কাছে কব। ও পর্দার অন্তরালে মা বোনেরা, আল্লাহর ওলি হওয়ার জন্য বেশি কামাই করার দরকার নাই, বেশি সম্পদশালী হওয়ার দরকার নাই। অল্পতেই কেমন করে আল্লাহর আবেদা সালেহ হওয়া যায়, অল্প তুষ্টি কেমন করে হওয়া যায়, এই মহিলার ঘটনাটা বলতেছি আপনাদেরকে। বেশি দূরের ঘটনা নয়, বোয়ালদার ইউনিয়নের মেয়ের ঘটনাটা। মুসলমান আজকে তার কবরের মধ্যে দুব্বা ঘাস গজাইছে। এই যে আল্লাহর কোরআন হাতে রেখে বললাম, উনি আমাকে কবরস্থানের উপরে ঘটনাটা বলতেছে। বাবারে, আমি জিন্দেগি তো আমার সন্তানকে মানুষ করতে পারলাম না। আমি বললাম, মা গো, আপনার সন্তানের ঘটনা আমি শুনবো না, আপনার জীবনের কাহিনী বলেন। মহিলা তখন ডাক দিয়ে বলে, বাবা, আমার জীবনের কাহিনী হলো আমি প্রত্যেক দিন বাদাই এবং কালায় অথবা তো হলুদ বিক্রি করি, মানুষের দ্বারে দ্বারে হলুদ বিক্রি করি। আর মেয়েদেরকে ডাক দিয়ে বলে, মারে, এই দুনিয়া কিন্তু আমাদের ক্ষণস্থায়ী জিন্দেগি, কবরে যাইতে হবে, আমাদেরকে কবরের মধ্যে যাইতে হবে, কবরের ফিকির করো। আমি তখন বললাম, লম্বা হয়ে যায়, তাড়াতাড়ি শর্টকাট বলেন। ওই মহিলা তখন বলে, আমি নামাজের দাওয়াত দেই, সকলে আমার কথা শোনে, সকলে দিনের পথে আসতে চায়, কিন্তু আমার সন্তানকে আমি দিনের পথে আনতে পারি না। আমি বললাম, কেমনে আনতে পারে নাই? উনি তখন ডাক দিয়ে বলেন, বাবা, আমি আমার সন্তানকে নূহ নবীর মতো তার সন্তানকে যেমন হেদায়েত করতে পারে নাই, আমিও আমার সন্তানকে হেদায়েত করতে পারি নাই। আমি শোন করতে হবে, মেহেরবানি করে কিছু টাকা দাও। যুবক খেয়াল করো, এমন যুবক আছে জিন্দগিতে কোনদিন মায়ের সঙ্গে ভালো ব্যবহার করো নাই, মাকে কোনদিন, হয়তো এমন যুবক আছে বিয়ার পর মাকে মা বলে ডাকে নাই। এমন যুবক আছে রে, মা বাবারে কাফন দাফন কইরা কবরের মধ্যে রাখছে, তার জিন্দগি তো কবরস্থানে যাইতে পারো নাই। কোনদিন হাতটা তুলে আল্লাহকে বলে, আল্লাহ গো, আমার মা বাবার কবর আযাব মাফ করে দাও। এরকম অসংখ্য যুবক আছে। এ মুসলমান, যাদের মা বাবা জীবিত আছে তাদের হলো জান্নাত দুনিয়াতেই, আর যারা আমরা মা বাবাকে হারাইছি তারা আমরা জান্নাত হারিয়েছি। আজকে এই যে বাদে হরিণা থেকে গরম গরম জিলাপি আনছি গো মা, তোমার জন্য গুড়ের জিলাপি আনছি, মা গো একটা মুখে দাও না। যাদের মা আছে তাদের জন্য সৌভাগ্য, বাড়িতে যাওয়ার পর যখন একটা জিলাপি মুখে দিবেন, মায়ে যদি হাতটা তুলে ডাক দিবে, আল্লাহ, বড় হুজুরের ফু লাগবে না, দুনিয়াতে যেখানে যাইবেন আল্লাহ পাক রব্বুল আলামিন সাকসেস করে দিবে। আর যদি মা বাবাকে হারানোর পর এখন পর্যন্ত মা বাবার ভালোবাসা অন্তরে না আসে, মুসলমান, বুঝতে হবে আপনার জান্নাত কেনার সময় শেষ হয়ে গেছে।
মা বাবা কবরে গেছে, জান্নাত কিনতে চায়, মা বাবার জন্য একটু দান করতে চায়। ওই যে মহিলা ডাক দিয়ে বলে, বাবা আমি আমার সন্তানকে বললাম আমার চোখের জন্য কিছু টাকা দে। সন্তান উত্তর দেয়, আরে বুড়ি যা যা যা, তোকে আমি টাকা দিতে পারবো না, মানুষের বাড়িতে কাজ করে চোখের অপারেশন কর। এই মহিলা যখন ব্যথা লইয়া তাহাজ্জুদের নামাজের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দেবে, আল্লাহ কতদিন চইলা গেল তোমার কোরআন পড়তে পারি নাই, কতদিন চইলা গেল তোমার সূরা রহমান তেলাওয়াত করতে পারি নাই। রব্বুল আলামিন মেহেরবানি করিয়া তুমি আমার চোখে যদি ফিরিয়া দাও। মহিলা প্রত্যেক দিন তাহাজ্জুদের নামাজের পরে দোয়া করে। দোয়া করতে করতে একদিন রাত্রিবেলা শুয়ে গেছে, আমাকে বলে, বাবা রাত্রিবেলা শুয়ে গেলাম একদিন, আমাকে তাহাজ্জুদের নামাজের সময় দুইজন সাদা পোশাক পরে আসার পর আমার নাম ধরে ডাক দিয়ে বলে, ওমু ওঠো ওঠো, তাহাজ্জুদের নামাজ পড়ো। আমাকে ডাক দিয়ে বলতেছে, অমুক উঠো, তাহাজ্জুদের সময় বয়ে যায়, ওঠো। তাহাজ্জুদের নামাজের পর সূরা রহমান তেলাওয়াত করার জন্য রেডি হয়ে যাও। মহিলা ডাক দিয়ে বলে, বাবা আমি ওই স্বপ্ন যোগেই বললাম আমার চোখের আলো নাই, কেমনে পড়বো, আমার চোখের আলো নাই কেমনে পড়বো, আমার অপারেশন করব, টাকা নাই পয়সা নাই। আমার সন্তান আমাকে বলছে মানুষের বাড়িতে কামলা দিতে, মানুষের বাড়িতে চাকরানি করতে, মানুষের কাছ থেকে টাকা ছিনিয়ে আনতে, চায় নিয়ে আসতে। আমি কেমন করে পড়বো, কেমন করে কোরআন তেলাওয়াত করব? ওই দুইজন সাদা পোশাক পরিহিত ব্যক্তি আমাকে ডাক দিয়ে বলে, ওঠো, তোমার চোখটা আমার দিকে দাও। আস্তে করে চোখের মধ্যে হাত বুলাই। আমি স্বপ্ন যোগে দেখতেছি লোক দুটি আমাকে বলতেছে, এবার ওঠো। আমি স্বপ্ন যোগে উঠবো, এমন সময় আজান হয়ে গেল ফজরের। ফজরের আজান হয়ে গেল, ফজরের আজানে উঠলাম। ওঠার পর চোখের মধ্যে যখন হাত দিলাম, ফিরিয়ে দিল আল্লাহ। তাহাজ্জুদের নামাজ পড়তে পারলাম না, ফজরের নামাজ পড়লাম, আল্লাহর কাছে ডুকরে ডুকরে কাঁদলাম। আল্লাহকে বললাম, আল্লাহ গো অল্প তুষ্টি হইলে নাই, এই অবস্থায় কবরে চলে গেছে। ওই সন্তানের জাহান্নাম অবধারিত। আমাদের অনেকের মা নাই, বাবা নাই, কবরে চলে গেছে। আমরা আমাদের মা বাবার খেদমত করতে রাজি আছি না? না, বিয়ে করার পর এই নিয়ে আসো, সেই নিয়ে আসো, অমুক নিয়ে আসো। আসিয়া বেগম, আসিয়া বেগম নতুন বিয়ে করার পর বাড়িতে আনার পর শাশুড়ি এবার ভাব নিছে, খালি বউ খালি ভাব দেখা, 12টা বাজে দিব। বউ শাশুড়ির যুদ্ধ লাগে গেছে। এবার খেয়াল করবেন যারা শ্বশুর আছো নতুন এবং যারা শাশুড়ি হয়েছেন, খবরদার পরার মেয়েকে পরার মেয়ে মনে করবেন না, মনে করবেন এটা আমার নিজের মেয়ে। কথা বলেন না রে ভাই, আওয়াজ কথা ঠিক না? ঠিক না? যখন পড়ার মেয়ে মনে করবেন ওই সময় গন্ডগোল লেগে যাবে, আপনার সন্তানের স্ত্রী হারা হয়ে যাবে, 2 দিন পর সন্তান নষ্ট হয়ে যাবে, বউ চলে যাবে। সাবধান, খবরদার পড়ার বেটিকে পড়ার বেটি মনে করবেন না, মনে করবেন এটা আপনার বাড়ির মেয়ে। স্ত্রীদেরকে মারা যাবে না। অনেক লম্পট ব্যক্তি আছে বউ মারার মাস্টার, সমস্ত দিন বাহিরের মধ্যে বিড়াল আর ঘরের মধ্যে আসলে রয়েল বেঙ্গল টাইগার। বউ পিটার ওস্তাদ, খালি বউকে ধরে মারে, কথা করে চুলের ঝুড়ি ধরে মার। এরকম আছে না নাই? এই কুলঙ্গার, এটা কুলঙ্গার। মেয়েদেরকে মারার বিধান শরীয়তে ইসলামের মধ্যে নাই। হ্যাঁ, যখন আপনার কথা শুনবে না বেদ পৃথক করে দেন। কথা বুঝাইতে পারলাম? যখন কথা শুনবে না
বেড বেড পৃথক, বিছনা পৃথক হয়ে যাবে। 1 নম্বর সুরত। তারপরে যখন কথা শুনবে না, আস্তে করে আধা হাত এইরকম বেদ দ্বারা আস্তে করে মারতে হবে, চেহারার মধ্যে নয়, আস্তে করে পিছনে মারতে হবে, যাতে করে দাগও না হয়। আমার কথা বুঝতে পারলেন আপনারা? এই জন্য সাবধান মা বোনেরা, আপনারা অল্প দৃষ্টি হবেন, স্বামীর উপার্জনে সন্তুষ্ট হবেন। আল্লাহর পয়গম্বরের কাছে 2 নম্বর হলো সুগন্ধি পছন্দ।